ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের এই নৃশংসতা থামানোয় কোনো চেষ্টাই কাজে আসছে না। মোড়ল রাষ্ট্র আমেরিকাও এতদিন চুপ থেকে বন্ধু রাষ্ট্র ইসরায়েলের সাহস বাড়িয়েছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রই এবার গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সাজাতে ব্যস্ততা দেখাচ্ছে। নৃশংসতা বন্ধের আগে যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের এই পরিকল্পনা হুট করে সাজায়নি মার্কিন প্রশাসন। একে চক্রান্ত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। কেননা সমস্যার সমাধান হিসেবে দুই রাষ্ট্রনীতির প্রশ্নে নিশ্চুপ মার্কিন যুক্তরাষ্ট্র। তার উপর শান্তিরক্ষী বাহিনীতে রাখতে চায় না নিজেদের সেনা সদস্য। পরিবর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই এক্ষেত্রে ভূমিকা রাখার তাগিদ দিচ্ছে। আমেরিকা কেন এই নেতৃত্বটা দিচ্ছে না? মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু অলরেডি তাদের অভিমত ব্যক্ত করেছে যে ইয়েস, যদি যুদ্ধবন্ধ হয়, পিসকিপিং অপারেশন যদি ডিপ্লয় করা হয়, তাহলে আমেরিকা কেন আসতেছে না? আমরা আমেরিকার নেতৃত্বেই করতে চাই, কিন্তু আমেরিকা এটি করতেছে না। আমেরিকা বলছে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে থেকেই পিসকিপিং ফোর্স গঠন করে বা জাতিসংঘের ব্যানারে পিসকিপিং ফোর্স গঠন করে এখানে আসতে হবে, এখানে ডিপ্লয় করতে হবে। এর কারণটি হচ্ছে আমেরিকা বিগত 10 বছর বা তারও বেশি পৃথিবীর কোনো জায়গায় তারা এই পিসকিপিং অপারেশনে তাদের সৈন্যবাহিনী পাঠায় নাই, কারণ ইন্টারনালি তাদের ভীষণ চাপ আছে। আপনি জানেন যে আফগানিস্তান থেকে তাদের সৈন্যবাহিনী কিন্তু তারা গুটিয়ে নিয়েছে, কারণ অভ্যন্তরীণ চাপটা এত বেশি যে সেই অভ্যন্তরীণ চাপের বিপক্ষে যে তাদের নিজস্ব সেনাবাহিনী পৃথিবীর কোথাও তারা ডিপ্লয় করে না, এবং কস্টিংয়ের একটা বিষয় আছে, খরচের বিষয়টা। তো তারা আমেরিকা চায় যে তাদের সেনাবাহিনীর কোনো প্রকার ক্ষতি না করে অন্য তৃতীয় বিশ্বের দেশগুলোর সৈন্যবাহিনী দিয়ে এই শান্তির প্রক্রিয়াটা যেন সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এটি একটা কাজ। আপনি বলছিলেন যে ইসরায়েলের স্বার্থ। 1948-এর পর ইসরায়েলের ফুলে ফেঁপে ওঠা, টিকে থাকা, অস্তিত্বহীন একটি রাষ্ট্র অস্তিত্বশীল হয়ে যাওয়া, সামগ্রিক দিক থেকে আমেরিকার ভূমিকা আছে। তো সেখানে ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে, ইসরায়েল ধ্বংসাত্মক কার্যাবলী করেছে। এখন পৃথিবীতে যদি এরকম কোনো অ্যাপিল করা হয় যে ধ্বংস ইসরায়েল করছে তার সমস্ত ব্যয়ভার ইসরায়েলকে বহন করতে হবে, তাহলে সেইটা কিন্তু তাদেরকে করতে বাধ্য। কিন্তু এই জায়গায় কোনোভাবে যেন ইসরায়েলের সম্পৃক্ততা না আনা যায়, আমেরিকার আটমোস্ট ট্রাই। আমেরিকা এটা করতেছে যে এই প্রক্রিয়ায় ইসরায়েলকে কোনোভাবে যেন দায়ী না করা যায়। ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলের সরকারকে এবং তাদের যারা মিত্র আছে তাদেরকে আড়ালে নিয়ে যাওয়ার জন্য হতে পারে এই পিসকিপিং অপারেশনের প্রশ্ন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে চলমান আন্দোলনে বাইডেন প্রশাসন কিছুটা চাপেই আছে। সে চাপ থেকে মুক্তি পেতে এবং হারানো জনমত নিজের দলের পক্ষে টানতেও বাইডেন প্রশাসন এই পরিকল্পনা করে থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। হঠাৎ করে এই জো বাইডেন বলছে এখানে আমাদের পিসকিপিং মিশন ডিপ্লয় করতে হবে। এর অন্যতম কারণ হচ্ছে জো বাইডেনের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তাকে জিততে হবে। দ্বিতীয়ত তো সারা আমেরিকাব্যাপী যে মুভমেন্ট শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে সিভিল সোসাইটির পক্ষ থেকে, সেখানে একটা অ্যাপিসমেন্ট নিয়ে আসা বা তাদেরকে বোঝানো যে ঠিক আছে, আমরা গাজায় বন্দোবস্ত করতেছি এবং সেখানে পিসকিপিং অপারেশন আমরা পরিচালনা করতে যাচ্ছি। আপনি জানেন যে সিকিউরিটি কাউন্সিলের এই জাতিসংঘের চার্টারের 39 অর্থাৎ 39 যে ধারা, 41-42 ধারা অনুসারে পৃথিবীর যে কোনো জায়গায় যদি মানবতার বিপক্ষে কোনো অপরাধ সংঘটিত হয়, মানবতা লঙ্ঘিত হয়, শান্তি বিনষ্ট হয়, তাহলে কিন্তু সিকিউরিটি কাউন্সিলের দায়িত্ব হচ্ছে এইরকম পিসকিপিং অপারেশন পরিচালনা করা, সেটার অংশ। কিন্তু সিকিউরিটি কাউন্সিল এই দায়টা কিন্তু নিতে পারে নাই, এ ধরনের কোনো ভূমিকা নিতে পারে নাই। যদিও আপনি দেখবেন জাতিসংঘের সাধারণ পরিষদের বিষয়টি আলোচিত হয়েছে এবং সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য কিন্তু প্যালেস্টাইনের পক্ষ নিয়েছে। 10ই মে যে প্রস্তাবনাটা এসেছে সাধারণ পরিষদের পক্ষ থেকে, সেখানে কিন্তু প্যালেস্টাইনের স্বাধীনতা বা প্যালেস্টাইন রাষ্ট্র ঘোষণাকে মেনে নেওয়ার জন্য পৃথিবীতে আহ্বান করা হয়েছে এবং অধিকাংশ রাষ্ট্রই কিন্তু তার সমর্থন প্রদান করেছে। সে প্রেক্ষিতে আমেরিকা ইজ দ্য ওনলি কান্ট্রি যেটা এই বর্তমানে গাজাতে যে ধ্বংসাত্মক কার্যাবলী এবং মানবতার যে পরাজয় হচ্ছে, সেই পরাজয়ের বাইরে যে তারা ইসরায়েলের সমর্থন দিয়েছে। তো জো বাইডেনের জয়লাভের বিষয়ে নিশ্চয়তা দেয়া, নিশ্চিত করা। দ্বিতীয় হচ্ছে সারা আমেরিকাব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন হয়েছে সেটাকে স্টপ করা। তৃতীয় হচ্ছে যে এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু অনেক মানুষকে অ্যারেস্ট করেছে। আপনি জানেন যে একটা গণতান্ত্রিক মোস্ট ডেমোক্রেটিক কান্ট্রি তারা ক্লেম করে, এইরকম একটা গণতান্ত্রিক দেশে
একজন ইউনিভার্সিটি প্রফেসরকে হাত করা পরিয়ে তাকে কারাগারে নিয়ে যাবে, এটা কিন্তু অকল্পনীয়। সেটিও সংগঠিত হয়েছে। তো এই জনগণের দৃষ্টিকে ডাইভার্ট করার জন্য একটা পিসকিপিং অপারেশনের কথা জো বাইডেন বলেছেন। এবং দেখেন, এই যে জো বাইডেন বলছে যে গাজাতে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে এবং সেখানে পিসকিপিং অপারেশন ডিপ্লয় করতে হবে, এর পরক্ষণে কিন্তু আরব রাষ্ট্রগুলো, পার্টিকুলারলি সৌদি আরব বলেছে আগে আমরা চাই যে প্যালেস্টাইনের স্বীকৃতির বিষয়টি আসুক, স্বীকৃতি দেন, তারপরে আমরা পিসকিপিং মিশন যে ডিপ্লয়মেন্টের কথা আছে সেটি আসে। এখন এই সৌদি আরবের এই কথাটা কিন্তু অধিকাংশ রাষ্ট্র সমর্থন করেছে যে প্যালেস্টাইনের স্বীকৃতির বিষয়টি আগে, দেন ডিপ্লয়মেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু এরপরে জো বাইডেনের মুখ থেকে আর কোনো কথা আসে না। ইন দ্য মিন টাইম আপনি নিশ্চয় জানেন 3টি রাষ্ট্র তারা আগ্রহ প্রকাশ করেছে। রাষ্ট্রগুলোর মধ্যে মিশর আছে, আমাদের দুবাই, যেটাকে আমরা সংযুক্ত আরব আমিরাত, এবং মরক্কো। এই 3টি রাষ্ট্র তারা আগ্রহ প্রকাশ করেছে যে বর্তমান যে ধ্বংসাত্মক বা যে প্রাণহানি ঘটতেছে সেটাকে রোধ করার জন্য আমেরিকার প্রস্তাবে তারা সাড়া দিয়েছে এবং তাদের সৈন্যবাহিনী তারা ডিপ্লয় করবে। কিন্তু অন্য অন্য রাষ্ট্র কিন্তু তার সাথে একমত হয়নি। এখানে বিষয়টি হচ্ছে যে ইসরায়েলি যে সেনাবাহিনী যেটা গাজাতে গণহত্যা চালিয়েছে, গণহত্যার যে এস্টাবলিশড ডেফিনেশন, সেই প্রতিষ্ঠিত সংজ্ঞা অনুসারে ইসরায়েলি সৈন্যবাহিনী এটা গণহত্যা চালিয়েছে এবং সেই সৈন্যবাহিনীকে পরিচালনা করার জন্য নেতানিয়াহু তাদের যে রাষ্ট্রপ্রধান, সেও কিন্তু এই গণহত্যার জন্য দায়ী। কাজেই এই গণহত্যার নিয়ে আপনি জানেন যে সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটা অ্যাপিল করেছে, সেখানে এই বিষয়টা কিন্তু শুনানি হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতিতে এসে ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলের সরকারকে এবং তাদের যারা মিত্র আছে তাদেরকে আড়ালে নিয়ে যাওয়ার জন্য হতে পারে এই পিসকিপিং অপারেশনের প্রশ্ন বা বিষয়টি। এখানে 3টি রাষ্ট্র তারা কেন আগ্রহ প্রকাশ করলো? তাদের আমেরিকার সাথে দীর্ঘদিনের একটা বৈরিতা হয়তো আগে ছিল, কিন্তু আমরা বিগত 2-3 দশক দেখছি এই 3টি রাষ্ট্রের সাথে আমেরিকার সুসম্পর্ক আছে। সৌদি আরবের সাথেও আমেরিকার সুসম্পর্ক আছে, কিন্তু ভেরি রিসেন্টলি মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে সেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইনকে কেন্দ্রিক যে ডিভিশনটা, সেই ডিভিশনের প্রেক্ষিতে আমেরিকার রোলটা কিন্তু খুবই ক্রিটিসাইজড হয়েছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাপী, পার্টিকুলারলি সৌদি আরবেও। এ কারণে সৌদি আরব সহ কিছু রাষ্ট্র চাচ্ছে যে আগে প্যালেস্টাইনের স্বীকৃতির বিষয়টা, প্যালেস্টাইনের এক্সিস্টেন্সের বিষয়টা সুরাহা হোক, পরবর্তীতে এসে আমরা পিসকিপিং অপারেশন যদি পরিচালনা করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সম্মতি দেব। এখন পিসকিপিং অপারেশন পরিচালনা করলে 2টো লাভ আছে। একটা হচ্ছে পক্ষগুলোকে দূরে রাখা যায়, অতিরিক্ত প্রাণহানি যেন না ঘটে, ধ্বংসাত্মক যে কাজ অলরেডি সংঘটিত হচ্ছে সেটা থেকে মুক্তি পাওয়া যায় বা সেটা থেকে সাধারণ জনগণ রক্ষা পায়। আরেকটি হচ্ছে যে মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে অলরেডি, আপনি জানেন যে গাজাতে 80%-এর অধিক মানুষ তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে। রাফাতে যে আক্রমণটা এখন সংঘটিত হচ্ছে, স্থল আক্রমণ, সেখানেও একটা শঙ্কা করা হচ্ছে যে অধিকাংশ মানুষ হয়তো তার বাড়িঘর ছেড়ে চলে যাবে। পিসকিপিং অপারেশনটা যদি ডিপ্লয় করা হয়, এই জায়গাটা আমরা থামাতে পারব। প্রস্তাবিত পরিকল্পনার পেছনে ভবিষ্যতে ফিলিস্তিনে গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলকে যাতে অভিযুক্ত করে সমস্যায় না ফেলা হয় এবং হামাসের ক্ষমতা নিঃশেষ করার ক্ষেত্রে বড় কারণ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। এখানে আমেরিকাও দায় নিতে চায় না, এখানে ইসরায়েলের কোনো প্রকার সম্পৃক্ততা আনতে চায় না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।